ক্লাস 11 ম্যাথামেটিক্স রায়মার্টিনের সেট নম্বর 10টি শুরু করছি। একের দাগের কোশ্চেনটা কি দেওয়া আছে? একের দাগের কোশ্চেনটাতে দেওয়া আছে, মনে করো এ ও বি দুটি সসীম সেটের পদ সংখ্যা যথাক্রমে, মানে নাম্বার অফ এ দেওয়া আছে, নাম্বার অফ এ সমান হচ্ছে 4 এবং নাম্বার অফ বি দেওয়া আছে 7। নাম্বার অফ এ এবং নাম্বার অফ বি দেওয়া আছে, তাহলে ঠিক আছে। এ ইউনিয়ন বি সেটের সর্বোচ্চ পদ সংখ্যা কত হবে, তাই তো? সর্বোচ্চ পদ সংখ্যা জিজ্ঞেস করেছে। আমাদের একটা ফর্মুলা ছিল, ম্যাক্স অফ নাম্বার অফ এ কমা নাম্বার অফ বি লেস ইকুয়াল টু নাম্বার অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ এ ইউনিয়ন বি লেস ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। কী হবে এটা? তাহলে ম্যাক্স অফ মানে ম্যাক্সিমাম সর্বোচ্চ মানটা 4,7 লেস ইকুয়াল টু নাম্বার অফ এ ইউনিয়ন বি লেস ইকুয়াল টু 4 + 7 ইমপ্লাই দ্যাট ম্যাক্স অফ বলতে এখানে কত মানটা পাবো? এদের মধ্যে 4 এবং 7, 4 এবং 7-এর মধ্যে ম্যাক্সিমাম মান হচ্ছে 7, লেস ইকুয়াল টু এ ইউনিয়ন বি লেস ইকুয়াল টু 11। তাহলে এর সর্বোচ্চ মান হবে কত? এর সর্বোচ্চ মান সর্বনিম্ন 7, 7-এর থেকে 7 এবং সর্বোচ্চ মান 11 হবে, 11 থেকে বেশি হতে পারে না, সুতরাং সর্বোচ্চ মান হচ্ছে 11। ঠিক আছে, তো সর্বোচ্চ মান হয়ে যাবে 11, অর্থাৎ অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক। এরপরে 2-এর দাগের অঙ্কটি কী দেওয়া আছে? 2-এর দাগের অঙ্কটি দিয়ে বলা আছে যে সিমেট্রিক ডিফারেন্স এ ত্রিভুজ আকারে যেটা থাকে সেটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স সমান হয় এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। ঠিক আছে, তাহলে এটা যদি এ মাইনাস বি মানে এ থেকে বিটা বাদ এবং বি থেকে এটা বাদ, তাদের ইউনিয়ন যদি করা হয় তাহলে এটা হবে অপশান নম্বর এ থেকে বিটা বাদ এবং বি থেকে এটা বাদ, যার অংশটা থাকছে সেই দুটো অংশেরই ইউনিয়ন, সুতরাং আমাদের এইটা এরটা হয়ে যাবে অ্যান্সার, অপশান নম্বর ঠিক আছে, এটা হচ্ছে অপশান নম্বর এতে পড়ে যাবে। 3-এর দাগের অঙ্কটি কী দেওয়া আছে? 3-এর দাগের অঙ্ক বলা আছে এ ও বি দুটি বিচ্ছেদ ছেদ হতে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কত হবে? নাম্বার অফ এ ইন্টারসেকশন ছেদ মানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বিচ্ছেদ মানে ডিসজয়েন্ট অর্থাৎ এ ইন্টারসেকশন বি সমান 5 হয়। এবারে নাম্বার যদি না হয় তাহলে এলিমেন্ট সংখ্যা কি হয়? 0 হয়ে যায়, সমান হচ্ছে নাম্বার অফ 5 মানে হচ্ছে 0, সুতরাং অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 4-এর দাগের অঙ্কটি কী আছে? 4-এর দাগের অঙ্কটি হচ্ছে যদি এন এ ইকুয়াল টু এ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু নেচার নাম্বার হয় তবে N3 ইন্টারসেকশন N7 মানে 3 এবং 7 এর লসাগু করতে হবে। লসাগু কত? 3 × 7 = 21, অর্থাৎ 21 N হয়ে যাবে অ্যান্সার, অর্থাৎ এইটা মানে হচ্ছে আমাদের N21, অর্থাৎ অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর পরের অঙ্ক 5-এর দাগের অঙ্কটি। 5-এর দাগের অঙ্ক বলা আছে কি, যদি কোনো নিচের কোনটি এ ইকুয়াল টু নাম্বার অফ এর এলিমেন্ট হচ্ছে কত? এলিমেন্ট সংখ্যা হচ্ছে 3 এবং সেট থেকে বি সেটে অর্থাৎ বি এর সেট সংখ্যা হচ্ছে ই কমা ডি কমা ই সেটে মোট সংখ্যাত সম্বন্ধের সংখ্যা কত? অর্থাৎ এখানে 2m n, এখানে m সমান 3 আর এখানের জন্য n সমান হচ্ছে 2, সুতরাং হচ্ছে 2^3 × 2 অর্থাৎ 2^6 অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক, অপশান নম্বর এ। তারপরে কি 6-এর দাগেরটা, যদি আর দ্বারা এ থেকে বি সেটে একটি সম্বন্ধ সংজ্ঞাত হয় এ থেকে বিতে, অর্থাৎ আর সাবসেট অফ এ ক্রস বি, অপশান নম্বর বি। ঠিক আছে, তারপরে কি দেওয়া আছে? এফ অফ এক্স, এই যে 7 নম্বরটা দেওয়া আছে এফ অফ এক্স হলো x - 3 মোড, মানে এফ অফ এক্সটা সবসময় পজিটিভ সংখ্যা হবে, 0 হতে পারে এবং পজিটিভ হবে। এক্সের মানটা যদি 3 না হয়, এখানে প্রসার বলতে এক্সের মানের জন্য এফ অফ এক্সের মানটা কীরকম হবে, ঠিক আছে সেইটা।
প্রসারটা, অর্থাৎ এক্সের মানটা আমাদের 3 হতে পারে, 3 হলে 0 হবে, বা 0 থেকে সবসময় বড়ই হবে মানগুলো, 0 থেকে ছোটো হতে পারে না। সুতরাং কেন কী জন্য 0 থেকে ছোটো হবে না? কারণ হচ্ছে মড মান মানে পজিটিভ দিবেই, সুতরাং 0 হবে এবং 0 থেকে বড়। তাহলে এটা হচ্ছে কত? অপশান নম্বর বিতে, অপশান নম্বর বি। ঠিক আছে, 7 দাগেরটা অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক। এরপরে এখানে কি দিয়ে আছে? 8 নম্বর দাগের অঙ্কটি এফ অফ 2, সুতরাং এফ অফ 2 বলতে 2 + 1/2 - 1 মানে হচ্ছে এফ অফ 3। ঠিক আছে, এফ অফ 3 হয়ে যাচ্ছে, 3 হয়ে গেল। তাহলে এফ অফ এখানে 3 যদি বসানো হয় তাহলে 3 + 1/3 - 1 মানে কত? এফ অফ 4/2 মানে হচ্ছে এফ অফ 2। আবার এফ অফ 2 যদি বসানো হয় তাহলে হচ্ছে 2 + 1/2 - 1 মানে হচ্ছে 3 হয়ে যাবে অ্যান্সার। অপশান নম্বর 3তে কোথায় আছে? ডি, অপশান নম্বর ডি হয়ে যাবে। ঠিক আছে, তারপরেরটা এর ক্ষুদ্রতম মান জিজ্ঞেস করছে, মানে এইটা গোটাটাকে আমরা কে যদি ধরে দিই, এই গোটা পার্টটা যদি আমাদের কে ধরি তাহলে সুবিধা হয়। মানে এখানে এ সমান আছে, গোটা পার্টটা আমরা কে ধরছি, তাহলে আমাদের একটা ফর্মুলা আছে, মিনিমাম অফ গুণ যত থাকবে সেটা লেস ইকুয়াল টু ওই গোটা ভ্যালুটা, অর্থাৎ কে ধরে নিয়েছি, লেস ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ 2,3। তাহলে এখানে কী হয়? মিনিমাম হচ্ছে 2, লেস ইকুয়াল টু কে, লেস ইকুয়াল টু 3, অর্থাৎ কে বলতে আমাদের এইটা, এর ক্ষুদ্রতম মান হচ্ছে 2 এবং বৃহত্তম মান হচ্ছে 3, অর্থাৎ অপশান নম্বর বি হয়ে যাবে ক্ষুদ্রতম মান। অপশান নম্বর বি, ক্ষুদ্রতম মান হচ্ছে 2। ওকে, এরপর 10 দাগের অঙ্কটি কী বলা আছে? এই 10 নম্বর দাগের অঙ্কটা বলা আছে যে tan θ = মাইনাস এবং দ্বিতীয় কোয়াড্র্যান্টে পড়ছে, দ্বিতীয় কোয়াড্র্যান্ট অল সাইনের ঘরে, অর্থাৎ সাইনটা পজিটিভ হবে। তাহলে এর ক্ষেত্রে সেকটা বের করি, সেক থিটা সমান কী হয়? √1 + tan স্কোয়ার মানে হচ্ছে -4/3 তার হোল স্কোয়ার মানে কত? 1 + 16/9 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 25/9 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 5/9। হচ্ছে কার ঘরে পড়ছে এটা? সেকেন্ড কোয়াড্র্যান্ট, সেকটা নেগেটিভ হয়, সুতরাং নেগেটিভেই থাকবে, এই নেগেটিভ। ঠিক আছে, নেগেটিভ থাকবে সেক থিটা। এত কস থিটা কত হবে? কস থিটা -9/5, কস থিটা পাওয়া গেল। এবারে সাইন থিটাটা কত হবে? এত সাইন থিটারও পজিটিভই হবে, সমান কত হয়? √1 - cos স্কোয়ার মানে হচ্ছে -9/5 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 1 - 981 cos থিটা। আমি ভুল লিখলি, এখানে ভুল লিখেছি, একটু ভুল হয়ে গেছে। এটা কত হবে? এটা 3 হিসেবে বেরোবে, 3, অর্থাৎ সাইন থিটা সমান √1 - 3/5 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 1 - 9/25 মানে হচ্ছে 16/25 সমান হচ্ছে 4/5, তাহলে 4/5 হয়ে যাবে। এরপরে আমাদের যেটা জিজ্ঞেস করেছে কি, এখানে জিজ্ঞেস করছে সাইন থিটা প্লাস কস থিটা। সাইন থিটার মান হচ্ছে 4/5 আর কস থিটার মান হচ্ছে -3/5 সমান কত হচ্ছে? 4 - 3/5 সমান হচ্ছে 1/5, 1/5 হয়ে যাবে অ্যান্সার, অপশান নম্বর বি, 1/5, অপশান নম্বর বি। ঠিক আছে, এরপরে 11-এর অঙ্কটি আছে, কী দেওয়া আছে? এটা ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই হবে। tan আলফার মান দেওয়া আছে, tan বিটার মান দেওয়া আছে, বলছে আলফা মাইনাস বিটার মান কত। সুতরাং tan অফ আলফা মাইনাস বিটা মানে tan আলফা মাইনাস tan বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan আলফা tan বিটা মানে কত হয়? মানটা হচ্ছে, আর tan আলফার মানটা 18/17 মাইনাস 1/35 ডিভাইডেড বাই 1 প্লাস
18/17 গুণিত 1/35। তাহলে এটা উপরটা যদি লসাগু হয় 17 লসাগু হবে, ক্যান্সেল করি। 17 গুণিত 18 গুণিত 35 মাইনাস 17 গুণিত 35 প্লাস 18, আর দুটারই লসাগু 17 গুণিত 35 ক্যান্সেল করেছি আগের থেকে। এটা হয়ে যাবে যদি গুণ করে দেওয়া হয় 630 মাইনাস 17/5 যে 595 প্লাস 18 সমান হচ্ছে 613/613 সমান হচ্ছে 1। তাহলে 10 অতএব 10 আলফা মাইনাস বিটা এর মানটা পাওয়া গেল 1, মানে কত 10/45। অতএব আলফা মাইনাস বিটা সমান হচ্ছে 45, 45 মানে π/4, 10/45 মানে হচ্ছে π/4। অপশান নম্বর ডি, অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এর পরের অঙ্ক 12 নম্বর দাগের। 12 অঙ্কটা কী দেওয়া আছে না হচ্ছে 1/2 sec 80 ডিগ্রি মাইনাস 2 cos 20 ডিগ্রি। তাহলে এর মানটা কত হবে? এটাকে যদি করা হয় 1/2, এটা করা হয় কসটাকে সেকটাকে cos 80 হবে, cos 80 মাইনাস 2 ইন্টু cos 20। ঠিক আছে, তাহলে এটা করা হয় কি 2 cos 80 বাই 1 মাইনাস 4 cos 80 cos 20। ঠিক আছে, সমান কত হয় 1 মাইনাস, এটা যদি ফর্মুলা একটা 2টো বেরিয়ে গেল, এটার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু cos a cos b, মানে cos অফ a প্লাস b, cos অফ a প্লাস b মানে হচ্ছে 100 প্লাস এ cos অফ a মাইনাস b মানে হচ্ছে 60 বা হচ্ছে 2 cos 80 কত হবে? উপরটাকে বিয়োগ করে দিই 1 মাইনাস 2 ইন্টু cos 100 প্লাস হাফ বাই হচ্ছে 2 cos 80 হচ্ছে 1 মাইনাস 2 cos 100 প্লাস 1 1 1 ক্যান্সেল বাই 2 cos 80, মানে এইটাকেও মানে cos 100 মানে হচ্ছে 2 cos 80 হবে বাই cos 80, এটা 2 ক্যান্সেল, এটাও ক্যান্সেল 1, এটার মানটা হচ্ছে 1। তাহলে 1 হয়ে যাবে অ্যান্সার, 1 হয়ে যাবে অ্যান্সার। অপশান নম্বর সি 1। ঠিক আছে, এর পরের দাগের অঙ্ক 13 নম্বর দাগের অঙ্কটি। 13 নম্বর দাগের অঙ্কটি কিছু নেই, এটা হচ্ছে π/2 থেকে বড় হবে এবং π থেকে ছোটো, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেখানে অল সাইনের ঘর পড়ছে। তাহলে সাইনের ঘর পড়ে যাচ্ছে, এটা হচ্ছে সাইনের ঘর পড়ছে, মানে কোন কোয়াড্রেন্ট, মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে এখানে দেওয়া আছে 1 মাইনাস cos 2 থিটা, মানে হচ্ছে 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা হবে। তাহলে রুট ওভার অফ 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা করতে পারি, বাই 2 যা আছে তাই এটা ক্যান্সেল, অর্থাৎ রুট থেকে সাইন থিটাই পড়বে, আর এটা পজিটিভে বেরিয়ে যাবে। কারণটা কি না সেকেন্ড কোয়াড্রেন্ট পড়ছে, সাইন থিটাটা পজিটিভে হবে, অর্থাৎ অপশান নম্বর এ। এবারে 14 দাগের অঙ্কটা কিছুই না, অঙ্কটা মানটা বসানো হবে না cos মানে π/15 মানে 180/5 মানে হচ্ছে 36 ডিগ্রি, π/5 মাইনাস cos অফ 36 × 72 ডিগ্রি। এদের মানগুলো জানা আছে আমাদের, cos 36 মানে √5 প্লাস 1/4 মাইনাস এটা হচ্ছে √5 মাইনাস 1/4, মানে কত হয় √5 প্লাস 1 মাইনাসে √5 প্লাস 1/4, 5 √5 ক্যান্সেল 2/4 মানে হচ্ছে 1/2 অপশান নম্বর এ। এরপরে হচ্ছে 15 দাগের অঙ্কটি কী আছে, 15 নম্বর দাগের অঙ্কটি আছে cot phi ইকুয়াল টু cot বিটা হলে সাধারণ মান, মানে tan phi সমান হচ্ছে cot বিটা, মানে স্যাম এটার যা ভ্যালু দিবে কটেরও স্যাম,
ফাই ইকুয়াল টু এন পাই প্লাস বিটা। সেম কটের ক্ষেত্রেও সেম দিবে, কট ফাই সমান কট বিটা যদি হয়, ফাই সমান হচ্ছে এন পাই প্লাস বিটা, সেম ভ্যালু দিবে। সুতরাং এটা অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে 16 দাগের অঙ্কটি বলে আছে আই বাই 1 মাইনাস আই এর অ্যামপ্লিচিউড কত। সুতরাং আই বাই 1 মাইনাস আই মানে কত, আই হচ্ছে 1 প্লাস আই দিয়ে উপর নিচে গুণ বাই 1 মাইনাস আই ইন্টু হচ্ছে 1 প্লাস আই, তাহলে কত হয়, উপরে হচ্ছে আই প্লাসে আই স্কোয়ার বাই 1 স্কোয়ার মাইনাসে আই স্কোয়ার মানে হয় আই স্কোয়ার মানে -1 প্লাস আই বাই এটা হচ্ছে 1 প্লাস 1 মানে হচ্ছে 2 হচ্ছে -1/2 প্লাসে 1/2 আই। ঠিক আছে, এ এবং বি এর মান পাওয়া গেল। তাহলে অ্যামপ্লিচিউডটা কত হবে, এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, মাইনাস প্লাস আগে হচ্ছে এক্সের মানটা মাইনাসে আর এক্সের মানটা আর ওয়াইয়ের মানটা প্লাসে, সেকেন্ড কোয়াড্রেন্টে মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কী হয় পাই মাইনাস থিটা। সুতরাং অ্যামপ্লিচিউডটা কত হবে, অ্যামপ্লিচিউড সমান পাই মাইনাস টেন ইনভার্স কত হয় বি বাই এ, এটা মড নিয়ে করা হয়, পাই মাইনাস টেন ইনভার্স 1 মানে হচ্ছে পাই মাইনাস 10 ইনভার্স 1 বলতে পাই বাই 4। ঠিক আছে, মানে হচ্ছে বিয়োগ করলে 3 পাই বাই 4 হয়ে যাবে, 3 পাই বাই 4 অপশান নম্বর সি, 3 পাই বাই 4 অপশান নম্বর সি। ঠিক আছে, তারপরেরটা হচ্ছে 1 এর একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে ওমেগা টু দি পাওয়ার 240 এর মান কত। অর্থাৎ আমরা একটা জানি ওমেগা কিউব সমান হচ্ছে জানি আমরা 1, ওমেগা কিউব মানে 1, সুতরাং ওমেগা টু দি পাওয়ার 240কে আমরা কি আকারে সাজাবো না, ওমেগা কিউব টু দি পাওয়ার 80 মানে হচ্ছে 1-এর পাওয়ারটা 80 করলেও 1-এ হয়, সুতরাং অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার 1। ঠিক আছে, এর পরের অঙ্ক আছে 18 দাগের অঙ্কটি, কোনো জটিল রাশির অনুবন্ধী রাশি মানে কোনো একটা জটিল রাশি আমরা জেড ধরেছি, সেই জেডের অনুবন্ধী রাশিটা দেওয়া আছে আমাদের 1/1 মাইনাস আই, না 1/1 বাই আই মাইনাস 1 দেওয়া আছে, এটা জটিল রাশিটি। ঠিক আছে, তাহলে এর যদি জটিল রাশিটি কত হবে, তাহলে এটাকে যদি দুবার বার করে দিই তাহলে আমাদের কত হবে না, এটাকে 1/i মাইনাস 1 তার হোল বার। ঠিক আছে, মানে 1 বার করলে 1-এ হবে, আর এটার বার করলে হয়ে যায় আমাদের নিচেরটার বার করলে হয়ে যায় -i মাইনাস 1। ঠিক আছে, এরপরে আমাদের কাজ কি না, এটা হচ্ছে অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করতে হবে। ঠিক আছে, বা অনুবন্ধী না দিয়ে গুণ করলে আমাদের কী হবে, একটা মাইনাস বেরিয়ে গেল, এটা হচ্ছে 1 প্লাস আই। এইটা যদি এই টাইপের আছে -1/i প্লাস 1 বা 1 প্লাস আই, অপশান নম্বর ডি, অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর ডি। এবারে 19-এর দাগের অঙ্কগুলো স্তম্ভ মিলাতে হবে, 19-এর দাগের অঙ্কগুলো স্তম্ভ মিলাতে হবে, অর্থাৎ এইটা হচ্ছে আমরা 16তে করলেই, 16তে আমি দেখিলি i/1 মাইনাস আই এর অ্যামপ্লিচিউড কত 3 মানে হচ্ছে একের অ্যান্সারটা হয়ে যাবে সিতে, মানে কত 3π/4। ঠিক আছে, একটু আগেটা করলে এই যে 16 দাগের অঙ্কটি কত ছিল, i/1 মাইনাস আই এর ক্ষেত্রে হয়েছিল 3π/4, এখানেও 3π/4 হবে, এখানেও 3π/4 হয়ে যাবে, 3π/4। সি এরটা অর্থাৎ 1টা সিতে গেছে, কোথায় 1টা সিতে, অর্থাৎ অপশান নম্বর সি এবং অপশান নম্বর ডি ক্যান্সেল, 1টা সিতে যাবে, সুতরাং এ এবং বি এর মধ্যে এখন দেখতে হবে বাকিগুলো। তাহলে 2-এরটা কোথায় যাচ্ছে দেখি, 2-এরটা জেড মাইনাস জেডের অ্যামপ্লিচিউড কত, অর্থাৎ জেড ইকুয়াল টু কত দেওয়া আছে -2 প্লাস আই ইন্টু 0, তাহলে আমাদের মানে কোন কোয়াড্রেন্টে আছে দেখতে হবে, এটা হচ্ছে কোন কোয়াড্রেন্টে আছে, কোয়াড্রেন্ট সংখ্যা দেখতে হবে, এটা হচ্ছে প্লাসে গেছে, এটা মাইনাস, অর্থাৎ 1 2 3 4 নম্বর কোয়াড্রেন্টে গেছে, 4 নম্বর কোয়াড্রেন্টে মাইনাস দিয়ে হয়, তাহলে -10 ইনভার্স 0/2 মানে 0 10 0, তাহলে 10 0 মান 0ই হয়,
tan 0, tan 0 মান 0, তাহলে আমাদের এটা কত নম্বর কোয়াড্রেন্টে গেছে আমাদের দেখতে হবে, কত নম্বর কোয়াড্রেন্টে গেছে দেখতে হবে। এটা প্রথমত -2 প্লাস i ইন্টু 0, মানে হচ্ছে মাইনাস, প্রথম মাইনাস গেছে, প্রথমে মাইনাস গেছে, এক্সট্রা মাইনাসে আর ওয়াইটা প্লাস গেছে সেকেন্ড কোয়াড্রেন্টে কী বলে পাই মাইনাস থিটা, ঠিক আছে, পাই মাইনাস থিটা, অর্থাৎ এটা হয়ে যাবে পাই অ্যান্সার, পাই হয়ে যাবে পাই মাইনাস থিটা। এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, ঠিক আছে, তার জন্য এটা পাই অ্যান্সার হবে। অর্থাৎ পাই কত যাচ্ছে না, অপশান নম্বর ডিতে আছে, মানে 2টা গেল ডিতে, 2টা যাচ্ছে ডিতে, 2 ডিতে যাচ্ছে, আর 2টা বিতে গেছে, সুতরাং বিটা নয়, অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। সব অঙ্ক মিলাবার দরকার নেই, একটা দুটো অঙ্ক এখান থেকে মানে স্তম্ভ মিলে গেলেই আমরা তারপরে দাগ নিই, মানে কোনটা সঠিকভাবে বোঝা যাবে। তো একটার জন্য সি আর ডি এটার জন্য ডি, ঠিক আছে, তাহলে একের দাগের অঙ্কটা হয়ে গেল সঠিক, এ অপশান নম্বর এ, ঠিক আছে। এরপরে আমাদের চলে যাই 20 নম্বর দাগের অঙ্ক। 20তে কী বলা আছে না, 20 নম্বর দাগের অঙ্কটিতে বলা আছে, 20 নম্বর দাগের অঙ্কটিতে x² প্লাস px মাইনাস 12 হয় ইকুয়াল 0 সমীকরণের একটি বীজ আলফা, মানে একটা বীজ আলফা, অপর বীজটা কত হবে, অপর বীজ আমরা ধরে দিচ্ছি, অপর বীজ বিটা ধরছি, আর একটা হচ্ছে আলফা, মানে 3 দেওয়া আছে, 3 আলফা নয় 3 দেওয়া আছে, তাহলে অপর বীজ বিটা, আর একটা 3 দেওয়া আছে, প্রথম থেকে আমাদের 3টা দেওয়া আছে, ঠিক আছে, তাহলে নিচের সমীকরণের অন্য বীজটি কত হবে, অর্থাৎ বিটার মানটা কত হবে, ঠিক আছে, তাহলে গুণফলটা কত হবে, গুণফলটা হচ্ছে 3 ইন্টু বিটা সমান হচ্ছে -12/1, ঠিক আছে, তাহলে বিটা সমান কত হবে -12/3, মানে হচ্ছে -4, অর্থাৎ বিটার মানটা -4, অর্থাৎ অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, মানে অপর বীজটা হচ্ছে -4। 21 দাগের অঙ্কটি কী আছে, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়, অর্থাৎ এখানে কাল্পনিক কী হবে, অর্থাৎ নিরূপকটা দেখা যাক, নিরূপকটা কী হয়, অর্থাৎ b² - 4ac কী হয়ে যায় দেখা যাক, তাহলে b² বলতে -2√3 তার হোল স্কোয়ার -4 ইন্টু a হচ্ছে 1 আর c হচ্ছে -22, তাহলে কত হয় 2 4 3 4 12 প্লাসে 88, মানে এটা পজিটিভ হবে। পজিটিভ যদি হয়ে যায় তাহলে বীজদ্বয় বাস্তব হবে, অমূলদ, ঠিক আছে, বীজদ্বয় বাস্তব, অমূলদ এবং অসমান, ঠিক আছে, অপশান নম্বর সি হয়ে যাবে, অপশান নম্বর সি, যেহেতু এটা পজিটিভ নাম্বার, ঠিক আছে, হয়ে গেল। এরপরে 22 দাগের অঙ্কটি, 22 দাগের অঙ্কটি কী দেওয়া আছে, 1/x - 2 <0, 1/x - 2 <0 সমীকরণের সমাধান সেটটা কী হবে, সমাধান সেটটা সবসময় কি নিচেরটাকে এক পজিটিভ করা যাক, সুতরাং x - 2 দিয়ে উপর নিচে যদি গুণ করে দেওয়া হয় তাহলে নিচেরটা পজিটিভ হবে, নিচেরটা পজিটিভ মানে 0 থেকে বড়ই হবে সবসময়, ঠিক আছে, তাহলে উপরটা কি হবে না, x - 2টা কী হতে হবে না 0 থেকে ছোট হতে হবে না, ঠিক আছে, x - 2টা, তাহলে এখান থেকে বলতে পারি x <2, ঠিক আছে, অর্থাৎ এক্সের মানটা 2 বা 2-এর থেকে ছোটো, অর্থাৎ কত হবে 2 বা 2-এর থেকে ছোটো, তাহলে -∞2 -∞2 কত নম্বর অপশানে আছে -∞2, অপশান নম্বর সি, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক। এরপর 23 দাগের অঙ্কটি কি, সমাধান সেট বের করতে হবে। 23 দাগের অঙ্কটি কি দেওয়া আছে আমাদের দেখতে হবে, x² - 8x + 12 > 0, ঠিক আছে, এটা > 0 আছে, সুতরাং এখান থেকে x² - 6x - 2x + 12 > 0, তাহলে কত হয় x - 6 x × x - 6 -2 × x - 6 > 0, ইমপ্লাই দ্যাট x - 6 আর হচ্ছে x - 2 > 0, 0 থেকে বড়। তাহলে এইখানে যদি আমরা ছবিটা দেখি তাহলে এইখানে আমি ধরছি এখানে 2 আছে, এখানে 6 আছে, অর্থাৎ 2 এর থেকে বড় হবে এবং 6 এর থেকেও বড় হবে, 2 এর থেকে ছোট এবং ছোটোর জন্মানটা ছোট থাকে, সেই ছোটোর থেকেও ছোট এবং বড়োর থেকেও বড় হয়, সুতরাং এটা হচ্ছে এই সাইডেরটা, অর্থাৎ মানে -∞ to 2, এটা হচ্ছে আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে -∞, আর এটা কোন দিকে যাচ্ছে
ইনফিনিটিভ দিকে। সুতরাং এই যে এটা হবে সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটিভ টু 2, ঠিক আছে, মাইনাস ইনফিনিটিভ টু 2, মাইনাস ইনফিনিটিভ টু 2, ঠিক আছে। আর একটা হয়ে যাবে, আরেকটা হচ্ছে আরেকটা হবে 6 টু ইনফিনিটিভ, 6 টু ইনফিনিটিভ, ঠিক আছে। তাহলে এইটা দেখতে হবে। তাহলে এই টাইপের কোনো অপশান আছে কি? অপশানে এই টাইপের নেওয়া, অর্থাৎ অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক। 24 দাগের অঙ্কটি, 24 অঙ্কটি হবে 4x - 2 < 8, 4x - 2 < 8, বা হচ্ছে 4x < 10, x < 5/2, 4 দিয়ে ভাগ করলে 5/2 হয়ে যাবে। অর্থাৎ এর মানটা হচ্ছে মাইনাস ইনফিনিটিভ টু 5/2, মাইনাস ইনফিনিটিভ টু 5/2, অর্থাৎ 24 দাগের অঙ্কটি হয়ে যাবে মাইনাস ইনফিনিটিভ টু 5/2, অপশান নম্বর বি। 25 দাগের অঙ্ক, 25 দাগের অঙ্ক হচ্ছে 15x < 73 সমীকরণের সমাধান, ঠিক আছে। এই সেটটি যদি হয় যখন x বিলংস টু এই সেটটি, ঠিক আছে, তাহলে কি করা যাবে? এই সেটটি সব সময় ঠিক আছে এই টাইপের যদি থাকে তাহলে এটা সবসময় নেচার নাম্বার হবে, নেচার নাম্বার এ, অপশান নম্বর এ, ঠিক আছে। এর পরের অঙ্ক 26 দাগের অঙ্ক, x/10 ফ্যাক্টোরিয়াল 1/8 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/9 ফ্যাক্টোরিয়াল, তাহলে কত হবে? এটাকে যদি করে দেওয়া হয় তাহলে হচ্ছে x/10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল সমান 1/8 ফ্যাক্টোরিয়াল প্লাস 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল, তাহলে কত হয়? 1/8 ফ্যাক্টোরিয়াল কমন চলে গেল, তাহলে হচ্ছে 1 প্লাস 1/9, তাহলে কত হয়? 8 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, তাহলে দাঁড়াবে এখানে x/9 সমান হচ্ছে 10/9, 9 ক্যান্সেল সমান হচ্ছে x সমান 100 গুণিত 10 গুণিত 10 মানে 100, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক, অপশান নম্বর সি। এরপরে আমার 27 দাগের অঙ্ক, 27 দাগের অঙ্কটি কি? এতজন লোকের মধ্যে থেকে 9 জন লোক বিভিন্ন উপায়ে নির্বাচন করতে হবে। 15 জন লোকের মধ্যে থেকে 9 জন লোক বিভিন্ন উপায়ে নির্বাচন করতে হবে। এতজন লোকের মধ্যে থেকে 9 জন লোক বিভিন্ন উপায়ে নির্বাচন করতে হবে 15 জন থেকে, ঠিক আছে। টোটাল হচ্ছে 15 জন, সেখান থেকে 9 জন নির্বাচন করতে হবে, অর্থাৎ n সমান হচ্ছে 15 আর r সমান হচ্ছে 9 নির্বাচন করতে হবে। 27 অঙ্কটা তার মধ্যে কি বলা আছে? 3 জন লোক সর্বদা বাদ পড়ে, 3 জন লোক সর্বদা বাদ পড়ে, অর্থাৎ প্রথম থেকে, অর্থাৎ সে টোটাল ইয়া থেকেই নেয়, অর্থাৎ এটা -C9, ঠিক আছে, এখান থেকে নেই। সুতরাং হচ্ছে 12C9, 12C9 যদি করা হয় তাহলে আমাদের এটা হচ্ছে 12 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 9 12 মাইনাস মানে 9 10 11 12 মানে 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তাহলে হচ্ছে 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল বাই 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 দুগুণে 6, 9 ফ্যাক্টোরিয়াল 9 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, এটা হচ্ছে 2, 6 22 একটা শূন্য মানে 220 কোথায় আছে? অপশান নম্বর এ। তারপরে 28 দাগের অঙ্কটি কি আছে? নির্দিষ্ট 3 জন লোক সর্বদা থাকবেই, অর্থাৎ তাকে আমাদেরকে সিলেক্ট করার কোনো প্রয়োজনই নেই, সুতরাং আগের থেকে সে আছে, অর্থাৎ 15 - 3 C9 - 3, 15 - 3 C9 - 3, অর্থাৎ হচ্ছে 12C6, অর্থাৎ 12 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল বিয়োগ করলেও 6 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ কত হচ্ছে 12 গুণিত 11 গুণিত 10 গুণিত 9 গুণিত 8 গুণিত 7 গুণিত 6 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, বাই 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, এটার সঙ্গে এটা ক্যান্সেল করতে হবে, তাহলে হচ্ছে 2 6 দুগুণে 12, এটা হচ্ছে 5 দুগুণে 10, এটা হচ্ছে 4 দুগুণে 8, আর এটা হচ্ছে 3 আছে 2 ক্যান্সেল, 3 3 9, উপরে পড়ে থাকলো
এটা যদি গুণ করে দেওয়া হয় তাহলে উপরটা হচ্ছে 924, ঠিক আছে, 924, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক। উপরটা গুণটা একটু দেখে নেবে তোমরা। 29 দাগের অঙ্কটা কী আছে? 29 দাগে হচ্ছে 15C 3R সমান হচ্ছে 15C আর প্লাস 3। আমাদের কী ফর্মুলা? না 3R প্লাস আর প্লাস 3 সমান হচ্ছে 15, ঠিক আছে। তাহলে 4R প্লাস 3 সমান হচ্ছে 15, তাহলে 4R সমান হচ্ছে 12, মানে আর সমান হচ্ছে 3, আর সমান 3, অপশান নম্বর এ, ঠিক আছে, অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক, ঠিক আছে। এরপরে 30 নম্বর দাগের অঙ্কটে, 30-এর অঙ্কটি একটু এই ক্লাস 11-এর অন্তর্গত নয়, ঠিক আছে, একটু টাফ অঙ্ক, তাই 30-এর অঙ্কটা করছি না, 31-এর দাগের অঙ্ক থেকেই করছি। বিবৃতি এ দিয়ে আছে লিমিট এক্স টেন্ডস টু এ রুট এক্স মাইনাস রুট এ ডিভাইড এক্স মাইনাস এ, এর মান হচ্ছে 1/, মানে এটা হচ্ছে কি ফর্মুলাটা ছিল, পাওয়ারটা এক ঘর কমে যাবে, এর পাওয়ার হাফ ছিল, এ টু দি পাওয়ার হাফ মাইনাস 1, মানে হচ্ছে 1/2 1/√a, ঠিক আছে, এটাই হবে, ঠিক আছে। এখন তার ফর্মুলাটা হচ্ছে, কারণটা কি? কারণটা হচ্ছে এটা ফর্মুলাটা, এনের পার্ট এক আসবে, এক ঘর কমে যাবে, তাহলে হচ্ছে বিবৃতি এ কোনটি সঠিক ব্যাখ্যা এটা করে দিয়েছে বিবৃতিগুলোর মধ্যে, এ এবং আর পৃথকভাবে সত্য এবং এ আর এর জন্য এ সঠিক, ঠিক আছে, অপশান নম্বর এটাই হয়ে যাবে সঠিক, ঠিক আছে। এরপরে হচ্ছে 32-এর দাগের অঙ্কটা। 32-এর অঙ্কটা কী ধরা হবে? 32-এরটা 1 মাইনাস এক্স সমান যদি পি ধরে নিই তাহলে কত হবে? এখান থেকে আমরা এক্স সমান লিখতে পারি এক্স সমান 1 মাইনাস পি, ঠিক আছে, এক্স সমান 1 মাইনাস পি, আর এখানে এক্স টেন্স টু 1 আছে, মানে পি টেন্স টু কত হবে? 0, ডাইরেক্ট মানটা এখানে যদি বসানো হয় এক্সের তাহলে 0 হবে। সুতরাং লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এক্স tan of pi x বাই 2, তাহলে হচ্ছে লিমিট পি টেন্স টু 0, 1 মাইনাস এক্স হচ্ছে পি ইন্টু 10, এটা কত হবে? এক্সের মান হচ্ছে 1 মাইনাস পি বাই 2 ইন্টু পাই সমান হচ্ছে পি 10 পাই বাই 2 মাইনাস পি পাই বাই 2, লিমিট পি টেন্স টু 0, তাহলে এটা হচ্ছে কট হয়ে যাবে, লিমিট পি টেন্স টু 0 পি ইন্টু কট পি পাই বাই 2, ঠিক আছে, এইটা দাঁড়াবে। তাহলে এক কাজ করি, 1/, করে দিই 1/, পি টেন্স টু পি ইন্টু এটা হচ্ছে পি, আর এটা কট হয়ে যাবে, লিমিট পি টেন্স টু 0, এটা হচ্ছে 10 হয়ে যাবে, 10 পাই বাই 2, মানে কত হবে? লিমিট পি টেন্স টু 0 1/10 পি বাই 2 বাই পি ইন্টু পাই বাই 2 ইন্টু এটা, ঠিক আছে। এই গোটা ভ্যালুটা কত হবে? এই গোটা ভ্যালুটা হচ্ছে 1, তাহলে কত? 1/π/2, মানে হচ্ছে 2/π, অর্থাৎ অপশান নম্বর এ, ঠিক আছে। এর পরের অঙ্কটি 33-এর দাগের অঙ্কটি কি? এটা হচ্ছে আমাদের লিমিটের অঙ্ক, এটা এল'হসপিটাল রুল করে দিই, লিমিট এক্স টেন্স টু 4, উপরেরটা হচ্ছে হাফ 1/√x, ডেরিভেটিভ করলে বাই 1, মানটা ডাইরেক্ট বসানো যাক, হাফ ইন্টু 1/√4 বাই 1, মানে হচ্ছে 1/2 ইন্টু 1/2, মানে হচ্ছে 1/4, অপশান নম্বর ডি, অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক। এবারে 34-এর দাগের অঙ্কটা 34, ঠিক আছে। 34-এরটা কী দেওয়া আছে? মানে হচ্ছে এফ অফ এক্স সমান এটা 1/√2 সাইন এক্স মাইনাস 1/√2 cos এক্স, তাহলে কত হবে? মড অফ √2, মানে এটা হচ্ছে সাইন অফ এক্স মাইনাস π/4 হবে, ঠিক আছে, সাইন অফ এক্স মাইনাস π/4। এখন ডেরিভেটিভ যদি করা হয় এফ ডেস্ট এক্স কত হয়? √2 কনস্ট্যান্ট, সাইনটা হচ্ছে কস অফ এক্স মাইনাস π/4, ঠিক আছে। তাহলে এইটা কি হবে? মানটা বসানো যাক কত? তাহলে এফ ডেস্ট
π/2 মানে হচ্ছে √2 cos π/2 মাইনাস π/4 মানে হচ্ছে √2 cos π/4 হবে সমান কত না √2 ইন্টু 1/√2 √2 ইন্টু 1/√2 মানে হচ্ছে কাটাকাটি করে 1। অপশান নম্বর ডি, অপশান নম্বর ডি 1। ঠিক আছে, এর পরের অঙ্ক হচ্ছে 35-এর দাগের অঙ্কটি। 35-এরটা এখানে করা যাক। 35 তাহলে y= দেওয়া আছে, y= দেওয়া আছে কত, y= দেওয়া আছে x-2 ডিভাইডেড বাই x+2 হলে dy dx এর মান কত হবে। ঠিক আছে, এটা ডেরিভেটিভ করব, তাহলে dy dx সমান x+2 তার হোল স্কোয়ার, তাহলে x+2 এর সঙ্গে গুণ করে যদি দেওয়া হয় তাহলে হচ্ছে 1 মাইনাসে x-2 ইন্টু 1, মানে উপরটা হচ্ছে x+2 মাইনাস x+2 বা হচ্ছে x+2 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 4/x+2 তার হোল স্কোয়ার। তাহলে 4/x+2 তার হোল স্কোয়ার, 4/x+2 তার হোল স্কোয়ার, অপশান নম্বর বি, অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক। তারপরে 36-এর দাগের অঙ্কটা। 36-এরটা কী বলছে, লিমিট এক্সটেন্স টু এ বিন্দুতে y=f(x) অপেক্ষকের বাম পক্ষের অবকল সহগ, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিটে এক্সটেন্স টু 0 মাইনাস হবে, অর্থাৎ অপশান নম্বর সি। এটা প্লাস আছে, এটা হবে না, এটা এইচ মানে এইচ টেন্স টু 0 আছে, হবে না, সুতরাং নেগেটিভ যেটা থাকবে সেটা হবে অ্যান্সার, অপশান নম্বর সি। এরপর 37-এর দাগের অঙ্কটি। 37-এর অঙ্কটা কী দেওয়া আছে, 37-এর অঙ্ক দেওয়া আছে y=2√x স্পর্শকের প্রবণতা, অর্থাৎ dy dx বের করলে হবে। dy dx মানে হচ্ছে 2 ইন্টু হাফ ইন্টু 1/√x, √x-এর ডেরিভেটিভ 1/√x হয়, সুতরাং কত হলো 1/√x-এই পড়ে থাকলো, 2 ক্যান্সেল। কত বিন্দুতে বলা আছে 1,2 বিন্দুতে, তাহলে 1,2 বিন্দুতে 1/√1 মানে হচ্ছে 1 হয়ে যাবে অ্যান্সার, অপশান নম্বর ডি, অপশান নম্বর ডি। ঠিক আছে, এবার 38-এর দাগের অঙ্কটা কী বলা আছে, 38-এর দাগের অঙ্কটা বলা আছে y=x+1/x, x+1/x লেখের উপরিস্থিত যে কোনো বিন্দুতে, যেসব বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক। তাহলে y লেখের উপরে যেসব বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল বলতে আমাদের dy dx-টা 0 হবে। ঠিক আছে, dy dx-টা কী হবে 0 হবে, অর্থাৎ y=dy dx মানে হচ্ছে 1 - 1/x², তাহলে এটা 0 মানে 1 - 1/x² সমান হচ্ছে 0, বা x² - 1 সমান 0, বা x² = 1, বা x = কত হবে না x = +-1, x এর মান হচ্ছে +-1, তাহলে x এর মানটা +-1 এর জন্য y এর মানটা কত হবে। ঠিক আছে, x এর মানটা +-1, অর্থাৎ x এর মানটা যখন 1, x এর মান 1, তখন y সমান কত হবে 1 + 1/1 মানে হচ্ছে 2। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে 1,2 হয়ে গেল, আর একটা হচ্ছে x এর মানটা যখন -1, তখন y এর মানটা কত হবে, y সমান 1 - 1/1 মানে হচ্ছে 0, তখন -1,0। ঠিক আছে, এটা হচ্ছে 1,2 আর হচ্ছে -1,0 মাইনাস, এটাও মাইনাস হবে, এটাও মাইনাস, অর্থাৎ এটা হচ্ছে -2, সুতরাং হচ্ছে -1, -2, এটা হচ্ছে 1,2 আর এটা -1, -2, অর্থাৎ অপশান নম্বর এ, অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর এ। ঠিক আছে, এর পরের অঙ্কটি 39-এর দাগের অঙ্ক। 39 দাগের অঙ্কটা কী দেওয়া আছে না, 39 দাগের অঙ্কটা দেওয়া আছে x = y² - 4y বক্র যেসব বিন্দুতে y অক্ষকে ছেদ করে, y অক্ষকে ছেদ করা মানে x এর মানটা 0, y অক্ষকে ছেদ করা মানে x = 0, অর্থাৎ x = 0 হবে একটা, x = 0, তাহলে x = 0 হলে কত হয় y² - 4y সমান হচ্ছে 0, বা হচ্ছে ওয়াইটা কমন গেলে y - 4 সমান হচ্ছে 0, বা হচ্ছে y সমান 0 হবে, অথবা y - 4 সমান 0, বা y সমান হচ্ছে 4। ঠিক আছে, তাহলে বিন্দুটা কত হবে না, বিন্দুটা আমাদের বিন্দুটা প্রবণতার পরে বের করছি, আগে বিন্দুটা বের করছি, বিন্দুটা হচ্ছে 0,0 বিন্দু আর এটা হচ্ছে 0,4 বিন্দু, এই দুটো বিন্দুতে বের করব। তাহলে y সমান মানে x সমান কী জানি না y² - 4y, তাহলে এখানে ডেরিভেটিভ করলে 1 2y dy dx - 4 dy dx, 1 = 2y - 4 dy, 4 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 4 = 24, 24 × 2 = 36, 36 × 2 = 180, 180 × 4 = 180, 180 × 4 = 180, 180 × 4 = 180, 180 × 4 = 180, 180 × 4 = 180, 180 × 4 = 180, 180 × 4 = 180, 180 × 4 = 180, 180 × 4 = 180, 180 × 4 = 180, 180 × 4 = 180, 180 × 4 = 180, 180 × 4 = 180, 180 × 4 = 180, 180 × 4 = 180, 180 × 4 = 180, 180 × 4 = 180, 180 × 4 = 180, 180 × 4 = 180, 180 × 4 = 180, 180
ডিএক্স, তাহলে কত হয় ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে 1/2y মাইনাস 4। ঠিক আছে, 0 বিন্দুতে দেখা যাক 0 তাহলে হচ্ছে 0,0 বিন্দুতে যদি করা হয় তাহলে 1/-4 হয়ে যাবে, 1/-4। আর এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স কত বিন্দুতে 0,4 বিন্দুতে, তাহলে 4 1/2 ইন্টু 4 -4 মানে হচ্ছে 1/4 হবে। অর্থাৎ একটা হচ্ছে আমাদের মাইনাসে 1/4 আর একটা হচ্ছে প্লাসে 1/4। সুতরাং অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক। এরপরে 40-এর দাগের অঙ্কটা, xy ইকুয়াল টু xy প্লাস x মাইনাস 4y ইকুয়াল টু 2। তাহলে বক্রের 1,1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা 2 হলে a এর মান হবে কত, a এর মানটা কত হবে। তাহলে প্রবণতাটা দেওয়া আছে, অর্থাৎ এখানে আমাদের ডেরিভেটিভ করতে হবে। কী হবে না, এটাকে ডেরিভেটিভ করলে হচ্ছে এক্সটাকে স্থির রাখছি, ওয়াইয়ের ডেরিভেটিভ হচ্ছে ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াইকে স্থির রাখলে এক্সটার ডেরিভেটিভ 1 প্লাস এ মাইনাস 4 ইন্টু ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কি, নোট এক্স মাইনাস 4 এখানে দিচ্ছে ডিওয়াই ডিএক্সটা কমন নিয়ে রাখা যাক, প্লাস ওয়াই প্লাস এ সমান হচ্ছে 0। বা এখান থেকে ডিওয়াই ডিএক্সটা ডাইরেক্ট যদি বের করি তাহলে কত হয়, এটা ডান দিকে চলে যাবে মাইনাসে ওয়াই প্লাস এ বাই এক্স মাইনাস 4। ঠিক আছে, এইটা কত বিন্দুতে 1,1 বিন্দুতে, অর্থাৎ 1,1 বিন্দুতে বসাই, মাইনাসে 1 প্লাস এ বাই 1 মাইনাস 4 মানে হচ্ছে মাইনাসটা ক্যান্সেল, 1 প্লাস এ বাই 3। তাহলে এইটার প্রবণতা হচ্ছে এইটা, তাহলে 1 প্লাস এ বাই 3 সমান কত পাচ্ছি আমরা, না 2। তাহলে 2 যদি পাওয়া যায় তাহলে 1 প্লাস এ সমান হচ্ছে 3 × 6 বা এ সমান হচ্ছে 6 - 1 মানে হচ্ছে 5। ঠিক আছে, অপশান নম্বর বি 5 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, অপশান নম্বর বি হয়ে গেল। এই সেটটি কমপ্লিট, মানে 10 নম্বর সেট পর্যন্ত করার ছিল। এরপরে আমি একটা তোমাদের আর 10টি মোটামুটি 10টি সেট করে দেবো। সেটা হচ্ছে যে ছায়ার সেমিস্টার 1 ছায়া প্রকাশনের যে সেমিস্টার 1 একটি বই বেরিয়েছিল, সেই বইটির থেকে আমি 10টি সেট মানে করে দেবো, কারণ ওখান থেকে খুবই ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো আছে এবং সেখান থেকে পড়ার চান্সটা খুবই বেশি আছে। তাই সেই সেটটি আমি সেইখান থেকে 10টি সেট করে দেবো। ওকে।